গরম তেলে আমি ব্রোকলিগুলো ভেজে নেব। তো ব্রোকলিগুলো আমি এরকম বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি, নিয়ে ভেজে তুলে রাখলাম। এবার আরেকটু তেল দিয়ে আমি আলুগুলো এভাবে ভেজে তুলে রাখবো। তো এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়ে এবার গরম তেলের মধ্যে আমি পনিগুলোও ভেজে নেব। তো এই যে পনিগুলো এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি। তো পনিগুলো আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে এভাবে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। পনিগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম সামান্য পরিমাণে হিং। তো এভাবে মশলাটা আমি ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এই বাটাটা দিয়ে আমি এবার নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, আর মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো জলটাও অনেকক্ষণ নেড়ে নেড়ে আমি ফুটিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তো এইভাবে জুসটা আমার ফুটে উঠেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ভেজে রাখা ব্রোকলি আর পনি। দিয়ে এভাবে সবজিটা আমি নেড়ে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা কিছুক্ষণ বাদে খুলে দেখলাম এরকম সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ঘি, গরম মশলা আর সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকে ব্রোকলির সবজি।